জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 12 অধ্যায় 26 থেকে 32 পদ, 13 অধ্যায় 33 থেকে 34 পদ। জেরবোয়াম জুদা ও ইসরায়েলের মধ্যে ধর্মীয় বিভেদের প্রাচীর গড়ে তুললেন। বিদ্রোহী ইসরায়েলের রাজা হবার কিছুদিন পরে জেরবোয়াম মনে মনে ভাবতে লাগলেন, এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে হয়তো এই রাজ্য দাউদ বংশের হাতে আবার ফিরে যাবে। কেননা এখানকার লোকেরা যদি যাগযজ্ঞ উৎসর্গ করবার জন্যে আগের মতোই জেরুসালামে ভগবানের মন্দিরে যায়, তাহলে তাদের মনটা তো তাদের আগেকার প্রভুর প্রতি জুদারাজ রেহবোয়ামের প্রতি আবার অনুরক্ত হয়ে পড়বে, আর তখন তারা তো আমাকে মেরে ফেলবে। জুদারাজ রেহবোয়ামের কাছে ফিরেই যাবে। তাই এই ব্যাপারে পরামর্শ করার পর রাজা বাছুরের দুটি সোনার মূর্তি তৈরি করালেন। তারপর লোকদের তিনি বললেন, তোমাদের তো কতবার জেরুসালামে যেতে হয়েছে, আর নয়, যথেষ্ট হয়েছে। ইসরায়েল, এই দেখো, এরাই তোমার দেবতা। এরাই মিশর দেশ থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন। ওই দুই মূর্তির একটি তিনি প্রতিষ্ঠা করলেন বেথেল নগরে, আর অন্যটি রাখলেন দান নগরে। এই কাজটা কিন্তু পাপের কারণ হয়ে দাঁড়ালো, কেননা লোকেরা তখন একটি মূর্তির কাছে পুজো দেবতার জন্যে বেথেলে যেতে লাগলো, এবং আর একটি মূর্তির কাছে পুজো দেবার জন্যে সুদূর দান পর্যন্ত যেতে লাগলো। তাছাড়া জেরবোয়াম উচ্চ যত পূজন স্থান গড়ে তুললেন এবং সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নিয়ে এমন সব লোককে যাজক পদে বসালেন যারা লেবীয় ছিল না। জুদা এলাকায় পালিত পর্বটির অনুকরণে জেরবোয়াম বছরের অষ্টম মাসের 15 দিনে পালনীয় একটি পর্বের প্রবর্তন করলেন, আর সেই দিনে তিনি বলিদানের জন্যে যজ্ঞবেদীর মঞ্চে গিয়ে উঠলেন। এমনটি তিনি বেথেল নগরেই করেছিলেন। তিনি যে বাছুর দুটির মূর্তি তৈরি করেছিলেন, সেই দুটির উদ্দেশ্যে তিনি তখন বলি উৎসর্গ করেছিলেন, আর তিনি যেসব উচ্চ পূজন স্থান গড়ে তুলেছিলেন সেগুলির যাজকদের তিনি বেথেলে রাখার ব্যবস্থাও করেছিলেন। জেরবোয়াম ওই যে কুপথে চলছিলেন, এই ঘটনার পরও তিনি সেই পথ ছাড়লেন না। আগের মতোই তিনি সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নেওয়া ব্যক্তিদের উচ্চ যত পূজন স্থানের যাজক পদে বসাতে লাগলেন। যে কেউ উচ্চ কোনো পূজন স্থানের যাজক হতে চাইত, তিনি তাকে সেই পদে অধিষ্ঠিত করতেন। এই কাজটা কিন্তু জেরবোয়াম বংশের পাপের কারণ হয়ে দাঁড়ালো, আর শেষে তা ওই বংশের ধ্বংস ঘটালো। এই পৃথিবীর বুক থেকে তার সম্পূর্ণ বিলুপ্তি ঘটালো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 106 অধ্যায় 6 থেকে 7 পদ, 19 থেকে 22 পদ। ধো, ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। আমাদের পিতৃপুরুষদের মতো আমরাও নানা পাপ করেছি, আমরাও অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাদের পিতৃপুরুষরা বুঝতে পারেনি সেদিন মিশর দেশে কত অপরূপ কাজ করেছিলে তুমি। মনেও রাখেনি তারা তোমার বিচিত্র প্রেম করুণার কথা। হোরেব পর্বত এলাকায় একটা বাছুর মূর্তি গড়ে রাখলো তারা। একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম। তৃণভোজী একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা আপন গর্বের ধন যিনি, তারই করল বিনিময়। তারা তো ভুলেই গেল
তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা। সেদিন মিশরে যিনি সাধন করেছিলেন সেই সব কীর্তি সুমহান। হাম বংশীয়দের দেশে যিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা, লোহিত সাগর তীরে বিস্ময়কর ভয়ঙ্কর কত না কিছুই। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১ থেকে ১০ পদ। ক্ষুধিত মানুষের অন্নদাতা যিশু। এই সময় একদিন যিশুর চারপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ ৩ দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতে ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যেরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা। তখন যিশু লোকদের মাটিতে বসাতে বললেন। তারপর সেই 7 খানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাণী উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7টি ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকোয় উঠে তিনি দালমানুথা অঞ্চলে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।